নতুন বাংলাদেশ গঠন করা আধুনিক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দেশ ও জাতির কল্যাণে এপ্রিল বা চৈত্র মাসে জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত সরকার পুনর্বিবেচনা না করলে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়বে। এতে উপকৃত হবে কেবলমাত্র আওয়ামী লীগ, যাকে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিসেবে আখ্যা দেন। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি। রাশেদ খান লেখেন, এপ্রিল মাস মানেই প্রচণ্ড গরম। বাংলা ক্যালেন্ডারে এই সময় চৈত্র মাস। মাঠঘাট চৌচির, রোদের তীব্রতায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। এ অবস্থায় নির্বাচন করতে হলে ভোট কেন্দ্রে ছায়া, ফ্যান এবং বাড়ি থেকে ভোটার আনার জন্য ছাদওয়ালা গাড়ির ব্যবস্থা করা বাধ্যতামূলক। অন্যথায় ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত যেমন কমে যাবে, তেমনি প্রার্থীদের জন্য প্রচারণাও কঠিন হয়ে উঠবে। তিনি প্রশ্ন তোলেন, সরকারের উপদেষ্টারা নিশ্চয়ই এসব বাস্তবতা সম্পর্কে অবগত। তাহলে কেন এই সময় নির্বাচনের আয়োজনের তাড়া? এর পেছনে কি ভোটার শূন্য নির্বাচন দেখানোর কোনো উদ্দেশ্য আছে? তিনি আরও জানান, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদের কোনো আসনে যদি 40% কম ভোট পড়ে, তাহলে সেই আসনে পুনর্নির্বাচনের আয়োজন করতে হবে। গরমের তীব্রতা বিবেচনায় এপ্রিল ও চৈত্রে এমনটা ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। রাশেদ খান অভিযোগ করে বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও সরকার বাস্তবতা ও জনগণের মতামত উপেক্ষা করে নিজের মতো সিদ্ধান্ত নিয়েছে, যা অপরিণামদর্শী। এই প্রসঙ্গে তিনি আরও লেখেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অপরিণামদর্শী। দেশ ও জাতির কল্যাণে এপ্রিল বা চৈত্র মাসের নির্বাচনের সিদ্ধান্ত সরকার পুনর্বিবেচনা না করলে দেশের আকাশে কালো মেঘ নেমে আসবে, আর যার দ্বারা উপকৃত হবে একমাত্র আওয়ামী লীগ। সরকার, রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যত দূরত্ব বাড়বে, তার সমস্ত বেনিফিট পাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। রাশেদ খানের এমন মন্তব্যে এটি স্পষ্ট রাজনৈতিক সতর্কবার্তা, যা বর্তমান নির্বাচনী পরিকল্পনার সময় ও বাস্তবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তিনি মনে করেন, সময় ও পরিবেশ জনিত প্রতিবন্ধকতা উপেক্ষা করে নির্বাচন আয়োজন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।